তুমি খারাপ রেজাল্ট করছো, খুবই খারাপ করছো, তুমি কি খারাপ রেজাল্টের পরে পড়তেছো এখনো আদৌ? কারণ তোমরা যারা খারাপ রেজাল্ট করছো মেজরিটি অফ দ্য কেসে তুমি খারাপ স্টুডেন্ট, তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি পড়োও নাই, তুমি পারোও নাই, ইভেন তুমি চেষ্টাও করো নাই, ইভেন তুমি এখন করতেছো। তো এই ভিডিও দেখার পরে আমি তোমাকে বিভিন্ন পদ্ধতি বললাম যে এইখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে, এইটা আছে ওইটা আছে, তুমি কিছু করলা না, তাহলে এই ভিডিওর মানেটা কি? সো তুমি এখন আগে নিজের আজকের দিনের ডেটা একটু অডিট করো দেখি। আজকের দিনে তুমি কতক্ষণ পড়ছো, কি পড়ছো, কিভাবে পড়ছো, কেমনে পড়ছো, কতক্ষণ ফোন চালাইছো, কয়দিন কোচিংয়ে গেছো, কয়টা এক্সাম সিরিয়াসলি নিছো? মেজরিটির অ্যান্সার নো। সো তুমি কেমনে আশা করো যে একে তুমি খারাপ রেজাল্ট করছো, এখনো তুমি আগে যে ফাঁকিবাজির কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে ওইটা কন্টিনিউ করতেছো, অ্যাডমিশন টাইমে আসে, তাহলে কেমনে তুমি চান্স পাও বলো? তো প্রতিবার পরীক্ষা রেজাল্ট খারাপ হওয়ার পরে নিজেকে একটা পরিবর্তন করতে হয়। তুমি যদি ওই সেম শিট কন্টিনিউ করো, যেই শিটের কারণে লিটারাল মাত্র তুমি 3 পয়েন্ট সামথিং পাইছো আউট অফ টোটাল 5, যেখানে তোমার ফ্রেন্ডরা 69,000 মানুষজন 5 পয়েন্ট পায় বসছে, তুমি পাও নাই, সেটা যদি কন্টিনিউ করো আবার অ্যাডমিশনে সেম রেজাল্টই হবে।